হুট করে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলাম, আসলে রান্না বান্নাটা আমি কখনোই করিনি, আর এখন তো আমার কন্টিনিউ রান্না করা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে যে অবস্থায় থাকবেন না কেন, আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না, কারণ আমাদের থেকে অনেক মানুষ অনেক খারাপ আছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই শীতের মধ্যে অনেকের সোয়েটার নেই, রাস্তায় ঘুমাচ্ছে, একবেলা খাওয়ার জন্য মানুষ কতই না কষ্ট করতেছে, সেই তুলনায় তো আমরা অনেক ভালো আছি। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন, আল্লাহ যে অবস্থানে রেখেছে ভালো রেখেছে। সব থেকে মজার ব্যাপার হলো আমি কখনো পেঁয়াজ কাটতাম না, আর এখন ভুরি ভুরি পেঁয়াজ কাটি। কি পরিমাণ পেঁয়াজ কাটা লাগতেছে আজকে, কারণ আজকে মেনুতে ছিল গরুর মাংস, ডাল, আর গরুর মাংস রান্না করতে গেলে তো একটু পেঁয়াজ রসুন লাগবেই, বাটাবাটি কাটাকাটি। যাই হোক, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল টপ টপ করে, আর আমি এদিকে পেঁয়াজ কাটতেছিলাম। কি আর করার, আমারই সব করতে হবে। আর আমার ব্লেন্ডার আছে, বাট আমি চিন্তা করলাম পাটায় বেটে যদি রান্না করি তাহলে ব্যাপারটা একটু ভালো হবে। মায়ের কাছে শুনেছি পাটায় বাটার মশলায় অনেক স্বাদ হয়। আসলে আমার আম্মু সব সময় পাটার বাটার মশলায় রান্না করতো, এই কারণেই আমি আজকে আমি পাটায় বেটে রান্না করব। কিন্তু এই পাটায় বেটে রান্না করতে যে কি পরিমাণ যে অসুস্থ হয়ে পড়ছিলাম, একদম মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। যাই বেলা তো খাওয়াই লাগবে, এ কারণেই একটু শুয়েছিলাম, 1 ঘন্টা রেস্ট নিয়ে আবারও রান্না করতে চলে আসলাম। ভাইরে ভাই, রান্না না করলে খাওয়া হবে না, এটাই নর্মাল। আমাকে কে রান্না করে দিবে? এদের জীবনটা না এমনই, যতই পড়ালেখা করেন হাড়ির নিচের কালি আপনার মাজতেই হবে। যাই হোক, আমি তো কারেন্টের চুলায় রান্না করতেছি, হাড়ির নিচের কালি নাই, কিন্তু হাড়ির নিচে আপনার ধুতেই হবে, মাজতেই হবে, এটাই নিয়তি ভাই। আর গরুর মাংস মিক্সড করাটা কেমন হয়েছে, আমি একদম হাত দিয়ে মিক্সড করছি, কারণ আমার এটাই ভাল লাগছে। দেন আমি একটু প্রেসার মাপাতে চলে আসলাম, যেহেতু আমার খুব খারাপ লাগতেছিল, মাথা ঘুরতেছিল, হাত পা কাঁপতেছিল, তো আমি চিন্তা করলাম হয়তো প্রেসার লো হয়ে যেতে পারে, এ কারণেই আমি প্রেসারটা মাপালাম। যেহেতু আমার বাসার অপোজিটেই হসপিটাল, তো আমার সেই ক্ষেত্রে একটু সুবিধা হয়েছে। আর আমি ডক্টরকে বলতেছিলাম আমার প্রেসার মোটামুটি ভালোই আছে, তাহলে আমার এরকম কেন ফিল হচ্ছে, আমার মাথা কেন ঘুরাচ্ছে? ডক্টর বলল আপনার সুগার কমে গেছে, তো আপনি মিষ্টি খাবেন প্রতিদিন একটা করে, তাহলে আপনার সুগার লেভেল ঠিক হয়ে যাবে। যাই হোক, আল্লাহ ভরসা, আপনারা দোয়া করবেন। আসলে একসাথে এত প্রেসার পড়ে গেছে, এই কারণেই হয়তো এরকম হয়েছে। আর এই দেখেন, কথা বলতে বলতে আমি প্রেসার মাপাতে মাপাতে আমার গোশটা কষাতে দিয়ে গেছিলাম, আর এখন এসে প্রায় কষানো হয়ে গিয়েছে। এদিকে নিচে আমার নানির কাছ থেকে মিষ্টি নিয়ে আসলো আরিয়ান, আর আমি এখানে 2টা মিষ্টি খেয়ে ফেলছিলাম। দেন আমরা রান্না বান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আজকের গেস্ট রুহানা, আমার বোন, আমি আর আরিয়ান। ডাল ছিল, গরুর মাংস ছিল, সালাদ, ভাত, এই তো গরিবের খানা। সবাই ভালো থাকবেন, আল্লাহ।